গুলি করতে সময় লাগে 0। না সকাল গড়িয়ে রাত হয়ে দুপুর হইতেছে, কিন্তু এখন একটা বিড়ি খাবার পারলাম না। আর বিড়ি না খেলে তোমার মাথা মাথা কিছুই কাজ করে না। তাহলে চল বন্ধু, ওই পাশ থেকে বিড়ি খেয়ে আসি। বিড়ি খাওয়াবি? ওকে চল তাহলে। ওই দাঁড়া, বিড়ি তো খাবার দেবে, আমার কাছে তো বিড়ি নেই। তাহলে তুই গিয়ে আগে দোকান থেকে বিড়ি নিয়ে আয়। কি আমি দোকানে বিড়ি আনবে দেবো মানে? আর তুই আমাকে বলা সাহস পালি কেমনে? আমার পারি, যদি বিড়ি কেনার টাকাটা তুই দে। প্রথমে ভালো মতো বললে দিতাম, এখন আর দিব না। বন্ধু বলে গেছে বন্ধু, এই যে তো পায়ে ধরতেছি বন্ধু, 2 টাকা না দে, অনন্ত 1 টাকা দে। ওট ওট ওট, এই নে 20 টাকা, একটা পেনশন নিয়ে আসিস। আচ্ছা বন্ধু, তুই খেলে 2 মিনিট দাঁড়া, আমি 3 মিনিটে নিয়ে আসতেছি। A few moments later. কিরে তুই বিস্কুট খেতে চাস, টাকা পাইলি কই? আরে আমার কাছে ছিল। আমি তো জানি তোর কাছে 1 টাকাও নাই। দেখি তো কি সিগারেট আনছিস। আরে বন্ধু এই যে দেখ, ক্লিয়ার বেতন থেকে টানছি। এই রে, ওরা তো মনে কটে গেলাম রে, যে করে একটা উপায় বের করা লাগবে। এ তো স্টার সিগারেট। তাই তো কই, তোর মতো ফকিন্নি বিস্কুট কিনার টাকা পাইলো কোনে? বন্ধু এটা একটু বেশি বেশি হয়ে গেল না? তুই খাইছিস ভালো কথা, আমার জন্য তো একটা নিয়ে আসতে পারতিস। আচ্ছা বন্ধু, পরের বার গেলে তোর জন্য নিয়ে আসবো। এখন তাহলে চল আমরা বিড়ি খেয়ে আসি। আচ্ছা বন্ধু, বিড়ি তো খাবো, এই জায়গা দিয়ে তো অনেক মানুষ। আরে এটা নিয়ে তুই কোনো টেনশনই করিস না, আমি তোর এখন এমন এক জায়গায় নিয়ে যাবো, ওই জায়গা মানুষজন তো দূরের কথা, মানে একজন লোকও নাই। আরে আয় চল, ওই জায়গা বিড়িটা খেয়ে আসি। কিরে দাঁড়ালি কে? চল বিটে যাই। বন্ধু জায়গাটা কেমন ভুতুরে ভুতুরে মনে হইতেছে। আরে বেটা কি এর ভূত মত, তুই কি ভূত দেখে ভয় পাস না কে? বেটা আমি তো ভূত দেখলি ভূতের মুখে উপরে মুইতে দিই। আয় বেটা ওনে তো বসে বিড়ি খাবা। বন্ধু বয়ে যা কাকা, গেটটা একটা দে, এখন বিড়িটা ধরাই। বন্ধু আমার কাছে তো গ্যাস লাইট নাই। কিরে তোর কাছে গ্যাস লাইট থাকা সত্ত্বেও তুই মিথ্যা কথা বলি কে? কে বিড়ি তুই ধরা যাস নাই? না, তা বিড়ি ধরা দিল কিরা? হে ভূত! ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তো ভূত না, এটা তো লাশ। ও তাহলে এটা ভূত না লাশ? আর আমার তো মনে নাই, আমি ভূত মধ্যে ভয় পাই না। না এটা ভূত না। আর তুই তো ঠিকই কইছিলি, ভূত দেখলি মুইতে দেশ। হ্যাঁ তুই এটা একদম ঠিক কইছিস। কিন্তু ভূতের মুখের উপরে না, তোর প্যান্টে। আরে আমি তো খালি চিন্তা কোনো সময় পাই নাই, তাহলে তো ঠিকই বেটা ভূতের উপরে মুটে দিতাম। তাই থাক, আমি বাড়ি গেলাম, আমার একটু আবার কাজ আছে। আচ্ছা যা তাই। সিআইডি রে একটা ফোন দিই। হ্যালো সিআইডি। বর্তমান সিআইডির যে অবস্থা, কেস তো দূরের কথা, কোথাও একটা কেসের মোজা পর্যন্ত পাওয়া যাইতেছে না। আরে ভাবে চলতে চলতে তো অফিসের সিআর টিভি সব বেঁচে খেলাম, এখন আর বেচার মতো কিছুই নাই কে। তাই আমি ভাবছি কাল থেকে আমরা রাজমিস্ত্রি কামলা দিব। এখন তোমরা আমার সাথে চলো, আগে কাজটা খুঁজে আসি। আসো। ওকে স্যার। হ্যালো, সিআইডি বলতেছি। আমরা আধা ঘন্টার ভিতরে আসতেছি। বস, এটা কেস পাইছি। না না না, এখন কেস কেস করার সময় নাই কে, আগে কাজ খুঁজতে হইব। আরে স্যার, এটা তো ওই কেস না, মার্ডারের কেস। কি? যাক অনেকদিন পরে তাহলে একটা কেস পাইলাম। স্যার অনেক দিন বললেন যে এটা তো আপনার জীবনের প্রথম কেস। আরে দয়া, সব জায়গায় সত্যি কথা বলতে নাই। জি স্যার। অভিজিৎ তাহলে গাড়ি বের করো, তদন্ত করতে যেতে হবে। স্যার গাড়ি তো আমাদের নাই। তাহলে একটা রিক্সা ডাকো। তাহলে ভাড়া দেন। আরে আমরা হলো 3 জন, রিক্সায় তো আর কোন আমাকে। এক কাজ করি, তাহলে আমরা আইটি যাই, কারণ আটা স্বাস্থ্যের পক্ষে ভালো। থেকে সূত্র বাই করি, আয় না কোনো ভিআইপি,
এই পাবলিক আমাদের নাম দিয়েছে। ভালো সিআইডি। যাই হোক, লাশ কোথায়? স্যার ওই পাশে। ওকে, চলো তাহলে। দয়া, এই লোকটা বাইসে নাই, এর মানে বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ, এই লোকটা বাইসে নাই, এর মানে বুঝতেছো? না তো স্যার। এই লোকটা বাইসে নাই, তার মানে মরে গেছে। কিন্তু এই লোকটারে মারলো কিরা? আরে স্যার, এটা তদন্ত করার জন্য তো আমরা আইছি। দয়া, অভিজিৎ, ভালো করে এ জায়গা খুঁজে দেখো, নিশ্চিত এ জায়গা কোনো সূত্র পাওয়া যাইব। স্যার 10 টাকা পাইছি। স্যার 10 টাকাতে 3 জনের ভালো মতো সিগারেট খাওয়া যাবে। স্যারই কি এতই খারাপ, এতই নিকৃষ্ট যে লাশের পকেটে টাকা দিয়ে বিড়ি খাবো? এই 10 টাকাটা আমার কাছে থাক, ইনভেস্টিগের জন্য কাজে লাগবো। দয়া, অভিজিৎ, তোমরা এখন একটা কাজ করো, লাশটারে ফরেনসিক টেস্টে পাঠাও। ওকে স্যার। স্যার, আপনি বিড়ি খাইতেছেন, টাকা পেলেন কই? আরে পাইছি, আসছিল আমার কাছে। স্যার লাশের পকেট থেকে যে 10 টাকা পেলেন সে 10 টাকা দেখান তো। স্যার, আপনারা না কইছিলাম ওই 10 টাকা দিয়ে আমরা 3 জন মিলে সিগারেট খাবো, আপনি দিয়ে আল্লাহ হান্দাই দিছেন। আচ্ছা স্যার, আপনার ওইখান থেকে আমাদের এক টান করে দেন। শেষ, চলো এখন কেসটা সমাধান করে আসি। দাঁড়াও এখানে, তোমরা ভালো করে আগে এই জায়গাতে সার্চ করো, ঠিক আছে? দেখো ওই জায়গা সূত্র করতে পাওয়া যায় না এগুলো। দয়া, অভিজিৎ, ওইখানে একটা লোক দেখতে পাচ্ছি, চলো তো দেখি সে কিছু জানে নাকি এই মার্ডারের বিষয়ে। আকাশ কালা, গাছ কালা, তুই কালা। না 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 না, দয়া, ঠান্ডা ঠান্ডা, আমরা কালা টালা না, আমরা স্যারি থেকে আসছি। আপনার কাছে কিছু প্রশ্ন জানা ছিল, সেটা জানার জন্য এখানে আসছি। কি প্রশ্ন? প্রশ্ন জানতে চাইছে, প্রশ্ন জানতে চাইছে আমার কাছে। স্যার, আমার নাম তো আবের বাড়ি, কিন্তু আমার ভিতরে কোনো দাম নাই, ডিরেক্ট ভাঙ্গিয়া না, না, লাগবে। দয়া দয়া, লোকটা দেখে মনে হচ্ছে পাগল, এর দিয়ে কোনো প্রশ্ন পাওয়া যাবে না। চলো আমাদের এখান থেকে ফেরত যেতে হবে, আসো। না, এই জায়গাও তো কোনো সূত্র মতো পাইলাম না, এখন কি করা যায়? স্যার, তাহলে চলেন ডাক্তার সালুকের কাছে যাই, দেখি ওনার কাছে কোনো সূত্র আছে নাকি। ওকে, চলো তাহলে। তা ডক্টর সাহেব, ফরেনসিক টেস্ট করা কি কোনো কিছু পাইলেন? না, তবে দীর্ঘ অভিজ্ঞতা ও এক্সপিরিয়েন্সের পরে। ডাক্তার সাহেব, দীর্ঘ অভিজ্ঞতা ও এক্সপেরিয়েন্সের পরে কি দেখতে পেয়েছেন? আরে লাস্টের গলে একটা দাগ দেখতে পেয়েছি। দীর্ঘ অভিজ্ঞতা ও এক্সপেরিয়েন্সের পরে সামান্য একটা দাগ দেখতে পেয়েছেন? আরে হ, কিন্তু ডাক্তার সাহেব, এই তথ্যটা তো কেস সলভ করার জন্য যথেষ্ট না। এমন কোন ক্লু দেন যেটা দিয়ে কেসটা সলভ করতে পারবো। লাশের পকেটে তো একটা ফোন ছিল, ওটার ভিতর কোনো সূত্র পাইতে পারিস? কি ডাক্তার সাহেব, লাশের পকেটে ফোন ছিল, এটা আমার আগে কইবেন না? কেন, ওই ফোন তো অনেক আগেই দয়া আর অভিজিৎকে দিয়ে দিছি। দয়া, অভিজিৎ, তোদের ফোন দিছে, তোরা তো আগে কখনো বলি না, তোকে দ্বারা তো এটা কখনো আশা করি নাই। আর তোরা সুইট আসিলি কার কাছ থেকে? স্যার আপনিই তো শিখাইছেন। চুরি করা, বাটপারি করা, ডাকাতি করা, মানুষের হক মারে খাওয়া, স্যার এটা তো আপনিই করেন। তাই বলে তোরা একটা লাশের ফোন চুরি করবি? আর এই ফোনের ভিতরে তো অনেক সূত্র পাইতে পারি। না, তোরা ফোনটা কি বেশি ফেলছোস নাকি তোদের কাছে এখনো আছে? স্যার, এখনো ভালো কোনো কাস্টমার পাই নাই, তাই ফোনটা বেচতে পারি নাই। এই নেন স্যার ফোন। অভিজিৎ, ফোনটা চেক করো তো, দেখো এটার ভিতরে কোনো সূত্র পাওয়া যায় নাকি। ওকে স্যার। স্যার ফোনে তো একটা ভিডিও পাইছি। কি, তাড়াতাড়ি অন করো দেখি। স্যার, তাহলে ওই পাগলটা আসলে খুনি? ভিডিওতে তো তাই দেখতেছি, তাহলে তো এখন আমাদের আগে ওরই ধরতে হবে। চলো তাহলে। চলেন।
কিরে সিআইডি আমার এনে আসতেছে, সব কি সত্যি জানে গেল নাকি? এনে বেশিক্ষণ থাকা যাবি না, তাড়াতাড়ি পলাই। এই দাঁড়া, এসিবি হিরো, গুলি করি জিরো। স্যার ওটা তো গুলি জিরো না, এটা গুলি করতে সময় লাগে জিরো। যাই হোক, ধরোর আগে ফোন করছিস কেন ওরে? স্যার তাহলে আপনি সব সত্যি জানিয়ে গেছেন? হ্যাঁ, এই স্যার ওরে, এখন সত্যিটা বল। তাহলে স্যার শুনেন, ওই দিনকে কি হয়েছিল? এর জন্য ওর মাইরে দিছি। সবই তো ঠিক ছিল, কিন্তু ওরা মেরে ফেললি কেন? হ্যাঁ শুন, কিছু লেনাদেনা করে বিষয়টা মিটমাট করে দিন। কত দিবি? হ্যাঁ পুরা 5 লাখ। তাইলে তুই তো বুঝতে চলে যা, আমি বাড়ি ফিরে দিই। আমি আর দয়া পেলে তোরে মাইরা লাইলাম, তাহলে আমার কি হইব? আরে তোরা কোনো টেনশন করিস না, আমি থাকতে তোদের কেউ কিছু করতে পারবো না। স্যার আপনি ঠিকই কইছেন, কারো কিছু হয় নাই, খালি 20 বছরের জেল হইছে। দয়া, অভিজিৎ, তোরা তো একটা জিনিস জানিস না, এই কেসটা সলভ করার জন্য আমি 5 লাখ টাকা পাইছি। এখন আর 5 লাখ টাকা 3 ভাগ করতে হইব না। তাই তোরা এখন থাকবি জেলখানার ভিতরে, আর আমি 5 লাখ টাকা নিয়ে ঘুরতে যাব সমুদ্র সৈকতে। এসিপি আসসালামু আলাইকুম গাইস। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওর কোন পার্টটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।